প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় বুধবার মধ্যরাতে ৭ নম্বর ভবনের দুই জায়গায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তীব্র আগুনে ৫টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অধিকাংশ দপ্তর পুড়ে ছাই হয়ে যায়। সরকার, রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সবার একটাই প্রশ্ন, সচিবালয়ের মতো জায়গায় কিভাবে এত বড় ঘটনা ঘটল? এটা কি পরিকল্পিত কোনো ঘটনা? অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দায়িত্বশীল কর্তারা তদন্ত শেষ হওয়ার আগে আগুনের কারণ নিয়ে কিছু বলতে নারাজ। কিন্তু রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা সন্দেহের তীর ছুড়ে দিয়ে বলছেন এটি পরিকল্পিত ঘটনা। প্রশ্ন হলো, তাহলে এই নাশকতার পেছনে কারা রয়েছে? ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন সচিবালয়ের ভেতরে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থার ব্যর্থতা নিয়ে। ভেতরে সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এখানে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগিয়েছে বলেই মনে করছেন তারা। তার মানে এটি একটি সাবোটেজ বা নাশকতা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান বলেন, এটা নাশকতামূলক হওয়ার সম্ভাবনা বেশি। আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে ৩-৪ জায়গায় লাগার কথা নয়। দুর্বৃত্তদের লাগানো আগুনই এমনটা হয়। রাষ্ট্রের এমন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগাটা কোনোভাবেই মানা যায় না উল্লেখ করে ফায়ার বিশেষজ্ঞ বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। সচিবালয়ের আগুনকে সরাসরি নাশকতার অংশ হিসেবে দেখছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি গণমাধ্যমে বলেন, এই আগুন সাবোটাজ, অবশ্যই এটা সন্দেহের দৃষ্টিতে রাখতে হবে। এই আগুনের মোটিভ কি হতে পারে এমন প্রশ্ন তুলতে হবে। এই চ্যালেঞ্জিং সময়ে সচিবালয়ের 4টা ফ্লোরে আগুন, যেখানে 4টা কমিশন চলছে। এই আগুনের টার্গেটই হচ্ছে সেই কমিশনগুলোর গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেয়া। সচিবালয়ে লাগা আগুনের ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন নিয়ে সমালোচনা করেছেন আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, এখানে এক্সপার্টকে যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারা অভিজ্ঞতা ছাড়া কিভাবে আগুনের মোটিভ, সাবোটাজ শনাক্ত করবে? ফায়ার সার্ভিসের ভূমিকা যেখানে প্রশ্নবিদ্ধ, তাদেরকে আবার কমিটিতে রাখা হয়েছে। তদন্ত কমিটিতে অগ্নিকাণ্ড সংক্রান্ত অভিজ্ঞদের রাখা উচিত ছিল। আজহারুল আলম, কালের কণ্ঠ।